নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সোনালী। এই মুহূর্তে রয়েছি যুব ভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক সামনে। মোহনবাগান তাদের শেষ মুহূর্তের অনুশীলন আজকে সারল। আজকে বিকেল 4:25-এর ফ্লাইটে মোহনবাগান দল উড়ে যাবে গুয়াহাটির উদ্দেশ্যে। সেখানে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মোহনবাগানের আগামীকাল খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এবার আজকে একেবারে শেষ মুহূর্তের অনুশীলনে আমি এসে হাজির হয়েছিলাম। অবশ্যই আপনাদের এই মুহূর্তে একটা প্রশ্ন থাকছে মনে, বা আপনারা অপেক্ষা করছেন যে কখন বলবো মাঝমাঠের অবস্থার কথা, মানে আপুইয়াকে কি আগামী ম্যাচে মোহনবাগান পাবে? আলবার্তোর চোট রয়েছে, আলবার্তোকে কি মোহনবাগান পাবে? এই দুটো ইনফরমেশনের জন্যই আপনারা অপেক্ষা করছেন নিশ্চয়ই। যেহেতু শেষ মুহূর্তে এসেছিলাম একেবারে সকালবেলা, আজকে বিকেলে মোহনবাগান দল বিমান ধরে উড়ে যাওয়ার আগে, শহর ছাড়ার আগে আজকে সকালের অনুশীলনটা কি আপুইয়া এবং আলবার্তো সারলো? তাদেরকে কি নিশ্চয়ই আজকে সাইডলাইনে দেখা গেল না? এটাই হয়তো আপনারা ভাবছেন যে ঠিক কী তথ্য আপনাদেরকে দেবো। অবশ্যই সমস্তটা আপনাদেরকে জানাবো। আজকে ঠিক 30 মিনিটের একটা অনুশীলন মোহনবাগান দল করলো। সেখানে যেটা দেখা গেল, উইং থেকে আক্রমণে উঠে আসার একটা অনুশীলন তারা করলো এবং তার পরবর্তীতে স্মল সাইজ একটা গেম 6 ভার্সেস 6 একেবারেই আক্রমণ বিভাগে জোর দিচ্ছে। উইথ বল আক্রমণে উঠে যাওয়া এবং উইদাউট বল ডিফেন্স করা, এই পুরো বিষয়টার উপর কিন্তু মোহনবাগান জোর দিচ্ছে। ঠিক কেন? দেখুন, নর্থ ইস্ট ইউনাইটেড হতে পারে পয়েন্ট তালিকার ভিত্তিতে খুব একটা ভালো জায়গায় নেই, বা বিগত ম্যাচগুলির দিকে তাকালে পারফরমেন্সের দিক থেকেও নর্থ ইস্ট ইউনাইটেড খুব একটা ভালো জায়গায় নেই। সেদিক থেকে অনেকেই ধরে নিতে পারেন যে মোহনবাগানের মতো শক্তিশালী দলের কাছে এই ম্যাচটা জয় করে শহরে ফিরে আসা খুব একটা কঠিন হবে না। কিন্তু সার্জিও লোবেরা যেটা ভাবছেন, তিনি কিন্তু গতকাল উল্লেখ করেছেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যে নর্থ ইস্ট ইউনাইটেডের দলেও এমন কিছু ফুটবলার আছেন যারা কিন্তু বেশ লড়াকু মানের ফুটবলার, এবং তাদের পায়ে বল গেলে সেই মুহূর্তে কিন্তু মোহনবাগানকে বেশ সজাগ থাকতে হবে। সুতরাং বলের উপর কন্ট্রোল যেরকম মোহনবাগানকে রাখতে হবে, সেরকমই উইথাউট বল ডিফেন্সিভের দিকেও কিন্তু মোহনবাগানকে জোর দিতে হবে। আপনারা জানেন যে এটা ফুটবল, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কখন কোন দল কিভাবে জ্বলে উঠবে সেটা বলা যায় না, এবং এই বিষয়টাই কিন্তু সার্জিও লোবেরা মাথায় রাখছেন, বারংবার উল্লেখ করছেন, যে কারণে নর্থ ইস্ট ইউনাইটেডকে সার্জিও লোবেরা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। এবং আপনারা জানেন যে মোহনবাগান একটা ভালো ছন্দে এগোচ্ছিল, সেখান থেকে পারফরমেন্সে কিন্তু কিছুটা আপ ডাউন এসেছে। গত পাঞ্জাব ম্যাচ থেকে অবশ্যই মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে, কিন্তু বেশ কঠিন হয়েছিল পথটা। পয়েন্ট হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু মোহনবাগান কামব্যাক করেছে এবং 3 পয়েন্ট ছিনিয়ে এনেছে, যেটা মোহনবাগানের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট ছিল। যেহেতু 3 পয়েন্টটা মোহনবাগান পেয়েছে, ম্যাচটা জিতেছে, গত ম্যাচ জিতে আরেকটা ম্যাচে নামতে চলেছে, সেহেতু দলের একটা ভালো আত্মবিশ্বাস রয়েছে, এবং সেই আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ঠিক সন্ধ্যে 7:30টায় মোহনবাগান দল নামতে চলেছে। এর মাঝে যে তথ্যের জন্য আপনারা অপেক্ষা করছেন, এবং আপুইয়া এবং আলবার্তো, আপুইয়ার অনুপস্থিতি গত ম্যাচে কিন্তু বেশ ভাবিয়েছিল মোহনবাগানকে, কারণ মাঝমাঠ নিয়ে বেশ সমস্যায় পড়তে আমরা দেখেছি মোহনবাগানকে। তবে সুসংবাদ নয়, বলা যেতে পারে দুঃসংবাদ, কারণ আপুইয়া এবং আলবার্তো দুজনেই কিন্তু আজকে একেবারে প্রথম থেকে সাইড লাইনে ছিলেন। সুতরাং কোনোভাবেই আপুইয়া এবং আলবার্তোকে মোহনবাগান পাচ্ছে না। এখানে কি করতে পারে মোহনবাগান? দেখুন, আক্রমণ বিভাগে জোর বাড়ানোর জন্য সাহাল আব্দুল সামাদ প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তাকে দেখা গিয়েছিল। আমরাই আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা কিন্তু বেশ একটা চমকের দিক, কিন্তু সাহাল আব্দুল সামাদ কিন্তু গত ম্যাচে সাবস্টিটিউটে ছিলেন, সেখান থেকে পরবর্তী প্লেয়ার হিসেবে নেমে গোল করেছেন, এবং অবশ্যই নজর কেড়ে নিয়েছেন সার্জিও লোবেরা। সেখান থেকে হতে পারে সাহাল আব্দুল সামাদ কালকের ম্যাচে প্রথম একাদশে শুরু করলেও করতে পারেন। এবং দিমিত্রি পেত্রাতস, তার কথায় যদি আসি, দেখুন দিমির পারফরমেন্স কিন্তু বেশ কিছু ম্যাচে আপ ডাউন করছে। সুতরাং আগামীকালের ম্যাচে দিমিকে প্রথম একাদশ থেকে দেখা নাও যেতে পারে, তাকে দিয়ে হয়তো শুরু নাও করানো যেতে পারে। সেই জায়গায় আক্রমণ বিভাগে জোর বাড়ানোর জন্য হয়তো নজরটা রয়েছে সাহালের দিকে। এবং তাছাড়া আপুইয়া এবং আলবার্তো ছাড়া পুরো দল কিন্তু আজকে অনুশীলন করেছে, পুরো দল কিন্তু ফিট রয়েছে, আর কোনো সমস্যা কিন্তু দলে নেই। এবং এই আলবার্তো এবং আপুইয়া, এই দুটো সমস্যাই কিন্তু থেকে গেল। এই পজিশনের প্লেয়ারগুলোকে যেহেতু পাচ্ছে না মোহনবাগান, এখানে ঠিক কোন প্লেয়ারকে দিয়ে সেই জায়গাগুলো ভরাট করে, সেই জায়গাগুলো দিয়ে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেটা কীভাবে দেখেন সার্জিও লোবেরা, সেটাই কিন্তু দেখার এখন আগামীকালের ম্যাচে।
এবং তার আগে আজকে যে শেষ মুহূর্তের অনুশীলন মোহনবাগান করলো সেখান থেকে যা যা তথ্য উঠে এলো আপনাদেরকে দিলাম। সুতরাং আপনারা নজর রাখুন প্যারালাল স্পোর্টসে, পরবর্তীতে যা আপডেট আসবে, যা তথ্য আসবে, এবং আইএসএল চলছে, সমস্ত ম্যাচের আপডেট আপনারা পাচ্ছেন, পরবর্তীতেও পাবেন। সুতরাং নজর রাখুন প্যারালাল স্পোর্টসে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, প্যারালাল স্পোর্টস।